না, বসার ব্যবস্থা করতে হবে না, আমি এখনই চলে যাব। শুধু দুটো কথা বলতে এসেছি। এটা কি তোমার মেয়ে? হ্যাঁ মোড়ল মশাই, এটাই আমার সেই মা মরা মেয়ে। বাহ, খুব সুন্দর তো। গ্রামের সব ছেলেরা তোমার মেয়ের রূপের কথা বলে, আজ তো নিজের চোখে দেখলাম। তা তোমার মেয়ের বিয়ে দিচ্ছ না কেন? বিয়ে তো দিতেই চাই, কিন্তু মা মরা মেয়েটা আমায় ছেড়ে কোথাও যেতে চায় না। তাই বললে কি হবে? মেয়ে কুলে জন্ম নিয়েছে, পরের ঘরে তো যেতেই হবে। ভালো ছেলে দেখে মেয়ের বিয়ে দিয়ে দাও। আপনি ঠিকই বলেছেন, তবে ভালো ছেলে পেলে বিয়ে দিয়ে দেব, মেয়ের কথা শুনবো না। হ্যাঁ হ্যাঁ, তাই করো। কারণ গ্রামের দুষ্টু ছেলেদের মুখে তোমার মেয়ের কথা শুনেছি। তারা কখন কি করে বসে কে জানে। আর এটা বলার জন্যই তোমার বাড়ি এসেছি। সর্বনাশ হয়ে গেছে, গ্রামে বাঘ ঢুকেছে, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। এ কি বলছিস রে নগেন? গ্রামে কি আবার বাঘ ঢুকেছে? হ্যাঁ, শুধু ঢোকেনি, রাধিকার ছেলেটাকে কামড়ে ধরে আছে। নগেন ভাই, বাচ্চাটাকে কামড়ে ধরে আছে, কিছু করেনি তো? দেখে তো আসলাম কিছু করেনি, কিন্তু বাচ্চাটাকে ধরেও কেন কিছু করছে না এটাই তো বুঝতে পারছি না। না, আমি চললাম। চলো বাবা, গিয়ে দেখে আসি কি। এ কি বলছিস মা, তুই বাঘের সামনে যাবি? তুই না বাঘ দেখে ভয় পাস। এখন ভয় পেলে তো চলবে না বাবা, বাচ্চাটাকে বাঁচাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তোর মেয়ে ঠিকই বলেছে। তোর মেয়ে সত্যি অনেক সাহসী। চল চল। রূপার এমন সাহসিকতা দেখে গ্রামের অনেকে রূপার সঙ্গে বাঘের সামনে এসে দাঁড়ায়। বাঘ ভাই, এই নিষ্পাপ বাচ্চাটিকে ছেড়ে দাও। বাচ্চাটি তো তোমার কোনো ক্ষতি করেনি, তুমি বাচ্চাটির কেন প্রাণ নিতে চাইছো? ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দিয়ে তুমি বন থেকে শিকার খুঁজে নাও। হ্যালো, না, আমি একে এমনি এমনি ছেড়ে দেব না। এমনি এমনি ছেড়ে দিবে না? তাহলে তাহলে তুমি কি চাও বলো? আমি একে ছেড়ে দিতে পারি একটি মাত্র শর্তে, কিন্তু সে শর্ত তোমাকেই পূরণ করতে হবে। শর্ত? বলো কি শর্ত? শর্ত হলো আমাকে তোমার বিয়ে করতে হবে। এইসব তুমি কি বলছো? তুমি তো বনের পশু, আমি তোমাকে কি করে বিয়ে করব? তাতে কি হয়েছে? তোমার এই রূপ আমাকে পাগল করেছে। আমি যে তোমার প্রেমে পড়ে গেছি সুন্দরী। তা কি করে সম্ভব? তুমি বাঘ আর আমি মানুষ কন্যা। তোমার সাথে আমার বিয়ে, এটা কিছুতেই হতে পারে না। তুমি আমাকে বিয়ে না করলে আমি গ্রামের সবাইকে এক এক করে খেয়ে ফেলবো। হ্যাঁ, মনে রেখো।